দর্শক, মাঝে মধ্যেই আমি এই ভিডিওতে বা আমার এই প্ল্যাটফর্মে সামাজিক অবক্ষয়ের কিছু চিত্র নিয়ে আসি গণমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে। এর মূল কারণ হলো যে এই ঘটনাগুলো খুবই অবাক হই এবং মানুষকে তথ্য দেই যে কি পরিমাণ সমাজ বিপর্যয়ের দিকে, অথবা আমাদের যে সামাজিক রীতিনীতি কি পরিমাণ অবক্ষয় ঘটেছে, যে সেখানে মানুষ আর মানুষ হিসেবে নেই, মানুষ পশুতে রূপান্তরিত হচ্ছে। এরকম ঘটনা মাঝে মধ্যে আমি আনি এবং সচেতন করার চেষ্টা করি। আমি জানি না যে এগুলো আপনারা কিভাবে নেন, কিন্তু ঘটনাগুলো খুবই উদ্বেগজনক, উৎকণ্ঠার বিষয়। দেখেন, একটা ঘটনা ঘটেছে যে স্বামী নেশাগ্রস্ত হয়েছে ঘুমের ওষুধ খেয়ে। তারপরে বাসায় যখন ফিরেছে, স্ত্রী তার নেশা করা নিয়ে তাকে রাগারাগি করেছে, কথা কাটাকাটি হয়েছে। এই সামান্য ঘটনায় স্বামী স্ত্রীর বুকে ছুরি চালিয়ে দিয়েছে। ছুরি চালানোর পর স্ত্রী মারা গেছে। স্ত্রী পড়ে আছে বিছানার উপরে, আর স্বামী নির্বিকার চিত্রে পাশের ঘরে যে ঘুমিয়ে আছে। তার কোনো বিকার নেই যে সে হয়তো তাৎক্ষণিক একটা ভুল করেছে, ছুরি দিয়ে আঘাত করেছে, তো তাকে হাসপাতালে নেওয়া বা অন্যদেরকে খবর দেওয়া, না, সেটা না করে স্ত্রী হয়ে পড়ে থাকলো বিছানায়, রক্তাক্ত হয়ে রক্তক্ষরণে সে মারাও গেল। আর স্বামী পাশের ঘরে যে নির্বিকারভাবে শুয়েছিল। এই অবস্থায় পরে প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করে পুলিশকে ডাকে, তারপর তাকে আটক করে নিয়ে যায়। ঘটনার সংক্ষিপ্ত সার রিপোর্টে যেটা বলা হচ্ছে, এটা নোয়াখালীর হাতিয়ায় উপজেলায় অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা করেছেন এক স্বামী। হত্যার পর নির্বিকার স্বামী পাশের ঘরের বিছানায় শুয়েছিলেন। সোমবার রাত 9:30টার দিকে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইসচরা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম রিনা আক্তার, যার বয়স মাত্র 22। তিনি উপজেলার সোনাদিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইসচরা গ্রামের নাদু মিয়ার মেয়ে। ওই গ্রামে রিনা আক্তারের বাবার বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তাকে পুলিশে দেন গৃহবধূর স্বজনরা। আটক মোহাম্মদ নাহিদ হোসেন খুলনার রূপসা উপজেলার খলিল মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ফার্নিচার মিস্ত্রি। পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 4 বছর আগে নাহিদ হোসেনের সঙ্গে রিনার বিয়ে হয়। তাদের ঘরে একটা পুত্র সন্তানও আছে। জানি না ওই সময় পুত্র সন্তান কোথায় ছিল। বিয়ের পর থেকে প্রায় সময় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসা যাওয়া করতেন নাহিদ। 10 থেকে 15 দিন আগে নাহিদ সস্ত্রীক একমাত্র ছেলেকে নিয়ে শ্বশুর বাড়িতে আসেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে তিনি স্থানীয় চরচেঙ্গা বাজারে যান। সেখানে তিনি একটি ফার্মেসি থেকে বেশ কয়েকটি ঘুমের ওষুধ কিনে সেবন করেন। এক পর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাত 9টার দিকে বাড়িতে ফেরেন। নেশা করা নিয়ে স্ত্রী স্বামীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয় এবং মারামারি হয়। এক পর্যায়ে নাহিদ উত্তেজিত হয়ে স্ত্রীর বুকে ছুরিকাঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। হত্যার পর নাহিদ পাশের ঘরের বিছানায় শুয়ে পড়েন। তাতে কোনো হুঁশ নাই, ঘুমের ওষুধ খেয়েছে। স্থানীয় বাসিন্দারা বলেন, পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে নাহিদকে আটক করে থানা পুলিশকে খবর দেন। ভোরের দিকে জাহাজমারা তদন্ত পুলিশি কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে নেশাগ্রস্ত হয়ে তুচ্ছ ঘটনার জেরে স্ত্রীকে হত্যা করেছেন ওই যুবক। তাৎক্ষণিকভাবে নিহত গৃহবধূর স্বজনরা অভিযুক্ত স্বামীকে আটক করেছেন। ঘটনাস্থলে থেকে আটক স্বামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। যাই হোক, এখন একটা জীবন তো চলে গেল, একটা পুত্র সন্তানও আছে। এই সন্তানের ভবিষ্যৎ কি বাবা চিন্তা করলো না? নেশা আমাদেরকে এমন দিকে নিয়ে যাচ্ছে যে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাচ্ছে। সামাজিক অবক্ষয় কোথায় যে গড়িয়েছে যে সামান্য তর্ক বিতর্কের জেরে স্ত্রীর বুকে ছুরি চালাতে সে দ্বিধা করছে না। এই হচ্ছে আমাদের সমাজ বাস্তবতা। দর্শক, রোমহর্ষক যে ঘটনাগুলো বর্ণনা এখন পাওয়া যায়, এটা বিশ্বাস করতে কষ্ট হয়। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।